দুর্নীতির দায়ও বেরিয়ে যাবে। ঠিক আছে, আর আমরাও চেষ্টা করছি এটা কিভাবে তাড়াতাড়ি করা যায়। আমরা সেই জন্য মানুষ ছিল না, কেউ গিয়ে বলতে পারে না যে ভারতীয় জনতা পার্টিকে ভোটটা দিন, ভয়ে হোক যে কারণেই হোক সংগঠন নেই। কিন্তু সেই সমস্ত বুথে সমস্ত রাজনৈতিক দলকে ছাপিয়ে সর্বোচ্চ ভোট পেয়ে ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা লাভ করেছিল। তার মানে এখান থেকে বোঝা যায় যে মানুষের মধ্যে জাতীয়তাবোধ কতটা কাজ করে। প্রত্যেকটা মা বোন জানে যে কোন দলটাকে যদি আমরা জিতিয়ে আনি, সেই দল আমাদের ভারতবর্ষকে আগামী দিনে একটা জায়গায় পৌঁছাতে পারবে। সেই জাতীয়তাবোধ কাজ করে। আর সর্বোপরি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের যে মূল পীঠস্থান পশ্চিমবাংলা, এবং তার মূল পীঠস্থান হচ্ছে এই অখণ্ডিত মেদিনীপুর জেলা। এখানে মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে ক্ষুদিরাম বসু থেকে শুরু করে সমস্ত সংগ্রামীরা এখানে তাদের জন্ম হয়েছিল। আজ ভারতীয় মজদুর সেলও সেই কাজ করবেন। भारत कोई भूमि का टुकड़ा नहीं है, भारत कोई भूमि का टुकड़ा नहीं है, बल्कि एक जीता जाता राष्ट्र पुरुष है। ये चंदन की भूमि है, अभिनंदन की भूमि है, ये तर्पण की भूमि है, ये अर्पण की भूमि है। देश की हर नदी नदी गंगा है और हर कंकर कंकर शंकर भगवान है। हम जिएंगे तो इस देश के लिए जिएंगे और मरेंगे तो इस देश के लिए मरेंगे। और मरने के बाद बहते हुए गंगा में हमारा अस्थियों को कोई कान दे के सुने, उसमें से एक ही आवाज आएगा, भारत माता की जय। দীর্ঘদিনের এরপর আমরা দিলীপ সাহু সবাইকে গৈরিক অভিনন্দন জানিয়ে আজকে ভারতীয় জনতা মজদুর সেলের তরফ থেকে ভারতীয় জনতা পার্টির যে সর্বভারতীয় শ্রমিক সংগঠন ভারতীয় জনতা মজদুর সেলের তমলুক সাংগঠনিক জেলায় আজকে আমাদের যিনি এই জেলার সভাপতি তন্ময় ঘোড়ই, তার নেতৃত্বে আজকে কার্যকারিণী সভা হয়েছে। এই কার্যকারিণী সভা কারণটা কি? 13ই ডিসেম্বর পশ্চিমবাংলা বিজেপির যে শ্রমিক সংগঠন তার যে রাজ্য সম্মেলন আছে, আমাদের ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট এসছেন, তাকে সামনে রেখে আমরা প্রত্যেকটা জেলায় কার্যকারিণী বৈঠক করছি। কেন আগামী 13ই ডিসেম্বর আমরা কত বড় সভা করব ওনার নেতৃত্বে সেটা, এবং শ্রমিকদের যে প্রত্যাশা ভারতীয় জনতা পার্টি আগামী দিন কি করবে, আগামী বিধানসভায় আমাদের কি কর্মসূচি থাকবে, সেটা আমাদের ন্যাশনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট এবং আমাদের রাজ্যের সহসভাপতি আশিস দা আমাদের জেলা প্রেসিডেন্টের মাধ্যমে এখানে মানুষকে জানিয়ে গেলেন। আগামী 2021-এ গোপালদার নেতৃত্বে, দিলীপ ঘোষের নেতৃত্বে এই শ্রমিক সংগঠন পশ্চিমবাংলা বিজেপিকে নিয়ে ক্ষমতায় আসবে এবং শ্রমিকদের পাশে থাকবে। গোপালদার নেতৃত্বে শ্রমিকরা বিজেপির পাশে থাকবে এবং শ্রমিকদের প্রত্যেকটা অভাব অভিযোগ বিজেপি পূরণ করবে। আমার পরিচয় পশ্চিমবাংলা বিজিএমসির রাজ্য সভাপতি মিঠু চ্যাটার্জি।